প্লেয়ার ক্যাটাগরির যে তালিকা সেখানে আসলে ফাইন্যান্সের যে আব্দুল মান্নান সরকার তিনিও সেই সুবিধাটা পাচ্ছেন আসলে না হওয়ারই কথা, বাট হয়ে থাকলে এটা দেখতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে কাজ করছেন শত শত মানুষ, ক্রিকেটার বিসিবি স্টাফ সহ এখানে জীবন বীমার সুবিধা পায় প্রায় 6 শতাধিক মানুষ, যেখানে ক্রিকেটাররা পায় সর্বোচ্চ লেভেলের সুবিধা অর্থাৎ A+ ক্যাটাগরি। অন্যদিকে বিসিবি স্টাফদের জন্যও রয়েছে নানা সুযোগ সুবিধা। তবে কাগজে কলমে হিসাবটা এক, চিত্রটা বাস্তবে ভিন্ন। স্টার প্লের হাতে এমন একজন সুবিধাভোগীর নাম এসেছে যিনি গেল 2 বছর ধরে সুবিধা নিচ্ছেন প্লেয়ার ক্যাটাগরিতে, অথচ তিনি কাজ করেন স্টাফ হিসেবে। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার কারা? প্রশ্নের উত্তরটা একদমই সোজা। ক্রিকেটাররাই দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ, যাদের হাত ধরেই প্রতি বছর ক্রিকেট বোর্ডের ভাণ্ডারে আয় হয় কোটি কোটি অর্থ। ক্রিকেটাররা যেমন বছরের পর বছর বোর্ডকে এনে দেয় আর্থিক যোগান, তেমনি ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করে বিসিবি। লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স তাদেরই একটি। আর শুধু ক্রিকেটাররাই নয়, ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই সুবিধা ভোগ করেন বিসিবিতে কাজ করা প্রায় 1000 খানেক ব্যক্তি। ইন্স্যুরেন্সের মাধ্যমে মূলত ক্রিকেটার কিংবা বোর্ডে কাজ করা কর্মকর্তা কর্মচারীরা দুর্ঘটনা, অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে পেয়ে থাকে আর্থিক সুরক্ষা। এছাড়াও চিকিৎসার খরচ বা ক্ষতিপূরণের একটি নির্দিষ্ট অঙ্ক প্রদান করা হয় এই সুবিধার আওতায়। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে দেয়া হয় বিশেষ ছাড়। ইন্স্যুরেন্সের এই সুবিধা দেয়া হয় বিভিন্ন ক্যাটাগরিতে, যেখানে সর্বোচ্চ সুবিধা পায় দেশের ক্রিকেটাররা। আর প্রোটোকল মেনে বিসিবি প্রেসিডেন্ট, প্রধান নির্বাচকরাও পান এই সুবিধা। অন্যদিকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ক্যাটাগরিতে থাকতে পারেন বিসিবির প্রধান নির্বাহী এবং তার পরিবার। কিন্তু গেল 2 বছর ধরে ইন্স্যুরেন্স নিয়ে অনিয়মের খেলা জমেছে দেশের ক্রিকেট বোর্ডে। এমডি আব্দুল মান্নান সরকার দীর্ঘদিন ধরে কাজ করছেন বিসিবির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ভারপ্রাপ্ত কর্তার পদে। তবে বিসিবির একজন স্টাফ হয়েও গেল 2 বছরে ক্রিকেটার ক্যাটাগরিতে ইন্স্যুরেন্সের সুবিধা নিচ্ছেন এই মান্নান সরকার এবং তার পরিবার। 2025 সালের জুন মাস পর্যন্ত বিসিবির ইন্স্যুরেন্সের চুক্তি ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সাথে, যেখানে প্লেয়ার ক্যাটাগরিতে পরিবারের 3 জন সহ সুবিধা নিতেন মান্নান সরকার। 2025 সালের জুন মাসে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সাথে নতুন চুক্তি করে দেশের ক্রিকেট বোর্ড। নিয়ম মেনে আব্দুল মান্নানকে রাখা হয় বিসিবির স্টাফ ক্যাটাগরিতে, কিন্তু কারো বিশেষ ক্ষমতায় আবারও প্লেয়ার ক্যাটাগরিতে নিজেকে নিয়ে আসেন মান্নান। এবার পরিবারের 4 সদস্য সহ বিশেষ সুবিধায় নাম লেখান। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ফোন দেয়া হয় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনকে। তার ব্যাখ্যা, এমন হওয়ার কোনো সুযোগ নেই বিসিবিতে। এটা আসলে আমি একটু না দেখে বলতে পারবো না। আমি জেনে নেই আগে। এটা কারণ অ্যাডমিন বা এরা দেখে, এগুলো ইয়েতে না, বাট এটা আমি চেক করে দেখি, না দেখে আমার বলা ঠিক হবে না। না হওয়ারই কথা, বাট হয়ে থাকলে এটা দেখতে হবে। যার বিরুদ্ধে এত অভিযোগ, যোগাযোগের চেষ্টা করা হয় সেই মান্নান সরকারের সাথেও, তবে বারংবার ফোন দিলেও কেটে দেন তিনি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অবশ্য খানিক বাদে ফিরতি ফোনে বিসিবির প্রধান নির্বাহী জানান, সম্মান প্রদর্শন করেই নাকি মান্নানের নাম রাখা হয়েছে ক্রিকেটার ক্যাটাগরিতে, তবে আদতে বিসিবি স্টাফেরই সুবিধা নেন তিনি। যেটা আমি পরে আমাদের যে দেখতেন বা করতেন বুলবুল, ওনাকে আমি কথা বললাম, বললো যে এটা ওনাকে হয়তো একটা অনার করে আপগ্রেড করে রাখছে, কিন্তু প্রিমিয়াম লেভেলটা আমাদের যেটা প্রিমিয়াম সবাই মানে যার যে স্ট্যান্ডার্ডে প্রিমিয়াম সেটাই গেছে। কাগজে কলমে অন্য ক্যাটাগরিতে আছে, বাট পায় হলো যেটা পাওয়ার উচিত ওটাই। এমন নিয়ম কি সবার জন্য সমান, নাকি ক্ষমতার কাছে বদলে যায় পাশার দান? যদি নিয়ম ভেঙেই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেয়া হয় বিশেষ সুবিধা, তবে এর দায়টা কার? আর এটা অনুমোদনই বা দিয়েছে কে? স্বচ্ছতা ও জবাবদিহির এই প্রশ্ন এখন বিসিবির কোর্টে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।